প্রতিদিন খাবারের জন্য মেয়েটাকে কুকুরের সঙ্গে লড়াই করতে হতো। সৎমা কখনোই তাকে ডাইনিং টেবিলে বসতে দিত না। সামান্য অবাধ্য হলেই গালাগালি আর মারধর নেমে আসত। বিয়ে হওয়ার পরেও সেই অভ্যাস তার বদলালো না। সে খাবার হাতে নিয়ে মাটিতে বসে বা স্কোয়াট করে খেতে অভ্যস্ত ছিল। শাশুড়ি এটা দেখে অবাক হয়ে বললেন, টেবিলে বসে খাও। কিন্তু মেয়েটা ভয়ে ভয়ে বলল, আমি মার খেতে চাই না। স্বামী আর শাশুড়ি দুজনেই হতভম্ব হয়ে গেলেন। পরে সহকারী তাদের মেয়েটার অতীত জীবনের সব কথা খুলে বলল। সব শুনে স্বামী ভীষণ রেগে গেল। সে শপথ করল, স্ত্রীর সঙ্গে হওয়া সব অন্যায়ের বিচার সে করবেই। স্ত্রীকে খুশি করার জন্য সে সিদ্ধান্ত নিল এক বিশাল ভোজসভার আয়োজন করবে। সে সবার সামনে ঘোষণা দিতে চায় এই মেয়েটাই তার স্ত্রী। কিন্তু ভোজসভায় পৌঁছানোর পরই তার কাছে জরুরি কাজের ফোন এলো। সে মেয়েটাকে বলল, আমি একটু কাজ সেরে আসছি, তুমি আগে কিছু খেয়ে নাও। স্বামী চলে যেতেই মেয়েটা এক টুকরো কেক তুলল। ঠিক তখনই হঠাৎ তার ছোট বোন এসে তার হাত ধরে জোরে চড় মারল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ও খারাপ মানুষ। কিন্তু আশেপাশে কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। ছোট বোন ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, তুই এখানে কেন এসেছিস? মেয়েটা বলল, আমি ওনার বাগদত্তা। কিন্তু কেউই বিশ্বাস করল না যে সেই মানুষটা একজন বোকার সঙ্গে বিয়ে করবে। উল্টো ছোট বোন ঘোষণা করল, আমি ওনার আসল বাগদত্তা। এ কথা শুনে চারপাশের লোকজন সঙ্গে সঙ্গে তার তোষামত শুরু করল। কারণ সেই মানুষের সম্পদ দেশে অতুলনীয়। যে তার নজরে পড়বে সে নিশ্চিতভাবেই ধনী হয়ে যাবে। তাই সবাই মিলে ছোট বোনের পক্ষ নিয়ে মেয়েটাকে দোষারোপ করতে লাগলো। এতে ছোট বোন আরও অহংকারী হয়ে উঠল। সে আবার মেয়েটাকে জোরে চড় মারল। তখন মেয়েটার হাতের বৌদ্ধ জপমানার ব্রেসলেট মাটিতে পড়ে গেল। সবাই সঙ্গে সঙ্গে চিনে ফেলল এটা সেই মানুষের একান্ত বিশেষ ব্রেসলেট। ছোট বোন তড়িঘড়ি ব্যাখ্যা দিতে লাগলো যে মেয়েটা নাকি এটা চুরি করেছে। তারপর সে একটি বোতল তুলে মেয়েটার দিকে ছুঁড়ে মারল। ঠিক সেই মুহূর্তেই লোকটা এসে পৌঁছল। মাটিতে পড়ে থাকা ব্রেসলেট, রক্তাক্ত ও আহত তার স্ত্রী আর পালিয়ে যাওয়ার চেষ্টা করা ছোট বোন ও তার পরিবার, সব কিছু তার চোখের সামনে ধরা পড়ল।